নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ফ্রুট কেক। তার জন্য আমি নিয়েছি 1 বাটি রুল ময়দা, ওই বাটিটি 1/4 সাদা তেল, নিচ্ছি হাফ বাটি চিনি, বেকিং পাউডার, আর নিচ্ছি আমুল গোল্ড দুধ, আর নিচ্ছি ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, কিশমিশ, চালকুমড়ো মোরব্বা আর চেরি। প্রথমে চিনিটা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, আর ড্রাই ফ্রুটগুলো ছোটো ছোটো করে কেটে নেব। ড্রাই ফ্রুটগুলো কেটে নিলাম, আর দুধটা আমি 1 বাটি মতো নিয়ে নিচ্ছি। তারপরে যদি আর একটু দুধ লাগে তো আমি পরে নেব। আর আমি এখানে নেব ভ্যানিলা এসেন্স, এটা কেকে লাগবে, এটা আগে দেখানো হয়নি তাই দেখিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে সাদা তেলটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এখন এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। এখন এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। চিনি গুঁড়োটা তেল আর দুধের সাথে খুব ভালোভাবে গুলে নিলাম। তবে এখানে আপনারা তেল না দিয়ে বাটারও ইউজ করতে পারেন, তবে বাটারটা অবশ্যই গলিয়ে দিতে হবে। খুব ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আর আমি যেভাবে কেক বানাচ্ছি এভাবে কেক বানানো খুব সহজ, যে কোনো কেউ এইরকমভাবে কেক বানিয়ে নিতে পারবে। খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে, যত ভালো করে ফেটা হবে কেক তত ফুলবে। আর এমনভাবে ফাটতে হবে যাতে ময়দার কোনো গুটলি পেকে না থাকে। খুব ভালোভাবে ফাটতে হবে যাতে এই গোটাগুলো সমস্ত গুলে যায়। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিলাম, তবে মনে হচ্ছে এতে আর একটু দুধ লাগবে, তাই আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, আর ঠিক এই রকম ব্যাটার হবে। ব্যাটারের ঘনত্বটা এরকমই করতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি এসেন্স, 1 ঢাকনা ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এখন কেক তৈরি করার জন্য একটা পাত্র নিলাম। আমি যেহেতু কুকারের মধ্যে কেকটা তৈরি করব, তাই যে কোনো একটা পাত্র যেটা কুকারে ঢুকবে সেই রকম একটা পাত্র নিতে হবে। এর মধ্যে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। পাত্রটাতে খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম। এখন আমি নিয়েছি প্লেন সাদা পেপার, আমি একটু কাটিং করে নিয়েছি, এটাকে এর মধ্যে বসিয়ে নেব। আমি এখানে প্লেন সাদা পেপার নিয়েছি, আমি কোনো বাটার পেপার ইউজ করছি না। এটা এই পাত্রে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর কাগজটা লাগানো মাত্রই তেলটা সোক করে বাটার পেপারের মতোই হয়ে যাচ্ছে, এই জন্য আলাদা কোনো বাটার পেপার কেনার দরকার নেই। এই গোল করে কেটে রেখেছি, এটা আমি ভিতরে এমনি করে ভরে দিচ্ছি। তেলটা সঙ্গে সঙ্গে সোক করে নিচ্ছে। পেপারটা খুব ভালো করে বসিয়ে নিতে হবে। কেকের জন্য পাত্রটা তৈরি হয়ে গেল। এখন আমি কেকের ব্যাটারটা রেডি করছি। এটা আরেকবার ভালো করে গুলে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 2 পিঞ্চ মতো খাবার সোডা। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 পিঞ্চ দিলেই হবে। এখন এটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। বেকিং সোডাটা না দিলেও হবে, তবে বেকিং পাউডারটা দিতেই হবে। তবে বেকিং পাউডারের সাথে বেকিং সোডাটা সামান্য একটু দিলে কেকটা আরও স্পঞ্জি হয়। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, তবে পুরোটা না দিয়ে কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। এটা এখন মিশিয়ে নিচ্ছি। তবে বেকিং পাউডার দেওয়ার আগে কেকের বাটিটা রেডি রাখতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কেকটা বসাতে হবে বেকিং পাউডার দেওয়ার পর, না হলে কেকটা ফুলতে চাইবে না। এখন আমি এটা কেকের যে বাটিতে কেক বসাবো সেই বাটির মধ্যে ভরে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি গার্নিশিং করে নেব। এইভাবে কেক বানান বাড়িতে, খুব সহজে কেক তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ কেক, আর এই কেক খেতেও খুব ভালো হয়। আর এই কেক বানানো খুব সহজ। আপনারা এরকমভাবে কেক বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখবেন বাচ্চারা যখন বাড়ি ফিরবে তখন টিফিন বক্স সম্পূর্ণ ফাঁকা।
আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন তার সাথে অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ পেজটিকে একটু ফলো করে দেবেন। আমার গার্নিশিং করা হয়ে গেল। কেকটা আমি কুকারে তৈরি করব, আর কুকারটা সম্পূর্ণভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখানে কোনো আমি লবণ ইউজ করব না, শুধু স্ট্যান্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপর আমি কেকের বাটিটা বসাবো। কুকারটা কিন্তু আগে থেকে সম্পূর্ণভাবে গরম করে নিতে হবে। এখন এই বাটিটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একটা সারাশি নিচ্ছি তার জন্য, যেহেতু কুকারটা গরম। এখন সারাশি দিয়ে বাটিটাকে এভাবে ভরে দিচ্ছি। আঁচটা এবার কমিয়ে দেবো, আঁচটা সম্পূর্ণভাবে কমিয়ে দেবো। আর কুকারের এই সিটিটাকে খুলে নেব। সিটিটাকে খুলে নিয়েছি, গার্ডার কিন্তু লাগানো আছে। এখন আঁচ কমিয়ে এটা 45 মিনিট হতে দেবো। তবে আঁচটা সম্পূর্ণ কমিয়ে দিয়েছি, ঢাকাটা বন্ধ করে দিলাম। 45 মিনিট পর দেখব। কেকটা আমি এখন খুলে দেখছি, কেকটা এখনো হয়নি, দেখে বোঝা যাচ্ছে কেকটা হয়নি। আরও 15 মিনিট বসাতে হবে, তারপর আমি এটা খুলবো। 45 মিনিট বসিয়েছিলাম কিন্তু হয়নি, আবার ঢাকা লাগিয়ে বসিয়ে দিলাম। আরও 15 মিনিট বসিয়ে রেখেছিলাম, এখন একবার খুলে দেখছি। তার কালার তো হয়েই গেছে, তবে আমি একবার এখানে চাকু ঢুকিয়ে দেখে নেব কাঁচা আছে না হয়ে গেছে। যদি চাকুতে লেগে থাকে তাহলে বুঝতে হবে কাঁচা আছে। কেকটা হয়ে গেছে, চাকুতে একটুও লেগে নাই। এখন আমি গ্যাসটা বন্ধ করে নিলাম। এটা ঠান্ডা হওয়ার পর তারপর কুকার থেকে বার করব। আর দেখুন বন্ধুরা, কেকটা কেমন ফুলে উঠেছে। কতটুকু ব্যাটার দিয়েছিলাম, ফুলে এক বাটি ভর্তি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটা নামিয়ে আমি এটা কোনো ঢাকা দেবো না। কুকারে ঢাকাটা দিলে ঢাকার থেকে ভাপটা আবার কেকের উপর পড়বে, কেকটা নষ্ট হয়ে যাবে। তাই এটা আমি একটা এরকম ফুটো ফুটো থালা ঢাকা দিয়ে রেখে দেবো। কেকের বাটিটা ঠান্ডা হয়ে গেছে। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরই এটা বার করতে হবে। এখন এটা আমি বার করে নিচ্ছি। এখন পিছনে কাগজটা খুলে নিচ্ছি। একবারে নরম তুলতুলে কেক হয়েছে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর কেক হয়েছে, একবারে দোকানের কেকের মতো। আর এই কেক খুব সহজেই বানানো যাচ্ছে, আপনারাও এইভাবে কেক বানিয়ে নিন। কেকটা দেখুন কতটা নরম হয়েছে, একবারে নরম স্পঞ্জি কেক হয়েছে। আর এইভাবে কেক আপনারাও বাড়িতে বানিয়ে নিন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।